আসসালামু আলাইকুম আমার কামারি ভাইরা। দেখেন, আমার গরুগুলো সবগুলোই শুয়ে আছে, কোন রেস্ট নিতেছে। আমরা ঠান্ডার সময় গরুকে অবশ্যই ভালোভাবে পরিচর্যা এবং কি যত্ন নেব। নিচে বারবিস বিছাই দিছি দেখেন, আর এইদিকে যে ধুমা জ্বালাই দিছি। এখন সন্ধ্যার সময় ধুমাটা দিলে আপনার কি হয়, সারা রাত্রি আমার এই যে কামার ঘরটা গরম থাকবে। গরম থাকলে আমার গরুগুলোর ঠান্ডা লাগবে না। দেখেন, তাদের শরীরের লোমগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে, চকচক করতেছে। সবাই একটু মাশাল্লাহ বলে যাবেন। আমরা খামারকে সময় পরিষ্কার রাখবো। দেখেন আমার খামারটা কতটুকু পরিষ্কার, দেখেন কতটুকু পরিষ্কার, দেখছেন। আর আপনারা সব সময় এই যে দেখেন আমার এখানে কি দিছি, ধুমা জ্বালাইছি। ধুমাটা জানানোর কারণে মশা মাছি যেগুলো আসিল সবগুলাই কিন্তু চইলা গেছে। আর এখানে ধুমাটা দেওয়ার কারণ হচ্ছে আমার সারা রাত্রি কিন্তু আমার ঘরটা গরম থাকবে, আমার গরুগুলো ভালো থাকবে। এখানে আমি শুকনা গোবর দিছি, হালকা শুকনা গোবর আর কি, ১-২টা রোদ্রে দেওয়ার পর এগুলা দিয়ে আমি কর দিয়ে জ্বালিয়ে দিলাম। সারা রাত্রি কিন্তু জ্বলবে। আর সারা রাত্রি কিন্তু ঘরটা আমার ঘরটা গরম থাকবে। দেখেন, গরম থাকলে আমার গরুগুলো কষ্ট পাবে না। শীতে কিন্তু আপনার গরুকে সবচেয়ে ক্ষতি করে ঠান্ডা। আপনি যতই খাবার দেন, কাজ হবে না। আপনার শীতে, গরমে কিন্তু আপনার গরু তাড়াতাড়ি মোটা তাজা হয়, কিন্তু শীতে গরু বাড়ে কম, সব জিনিসই বাড়ে কম, আপনারা জানেন। তাই শীতে আমরা গরুর যত্ন কিন্তু অবশ্যই নিব, ভালোভাবে নেব, যেন গরুগুলো ঠান্ডা না লাগে। আর সবাই একটু চেষ্টা করব, যাদের এই যে পাটের চালা আছে, পাটের চালা উড়াই দিবেন। আর যদি পাটের চালা যদি না থাকে, তাহলে আপনারা আমার মতন এইভাবে ওই ধুমা জ্বালিয়ে দিবেন। অবশ্যই পাটের চালা তো অবশ্যই আপনারা গায়ে দিয়ে দিবেন। আমি এখনো পাটের চালা ব্যবহার করি নাই, কারণ হচ্ছে আমাদের নেত্রকোনা জেলায় এখনো বেশি পরিমাণে কোনো ঠান্ডা পড়ে নাই। কিন্তু আজকের বাতাসটা অনেকটাই ঠান্ডা, যার কারণে এই যে ধুমাটা জ্বালায় দিলাম। এখন এই ধুমাটা সারা রাত্রি কিন্তু আমার জ্বলবে, এবং কি আমার কামারটা গরম থাকবে। দেখেন, আর এই পাশে আমার ছোট একটা পরিবার, সবগুলাই হচ্ছে আমার একটা ছোট একটা পরিবার। তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর শীতে অবশ্যই গরুকে সবসময় রাত্রে যদি আপনি দানাদার খাবার খাওয়ান, অবশ্যই আপনি গরম পানি দিয়ে দানাদার খাবারটা দিবেন। যেই সময় আপনি খাবার দেন, একটু পানিটা গরম করে নিয়ে তারপর যদি খাবারগুলো দেন, তাহলে আপনার গরুগুলো ভালো থাকবে। শীত যে কি জিনিস, সে কিন্তু টের পাবে না। আর কামার ঘরের চতুর্পাশে আপনি ভালো করে ঠিক আছে, যেন আপনার বাহিরের বাতাস যেন না ঢুকতে পারে, এই ব্যবস্থা করবেন, যাতে এদের মতন আরাম আয়েসে থাকতে পারে, গরুগুলো শুইতে পারে ঠিকভাবে। সব সময় একটু খামারে রাত্রে উঠবেন, উঠে আপনার খামার ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপর আবার শুয়ে পড়বেন। এই যে দেখেন আমার ধুমাটা জ্বলতেছে, দেখেন শুকনা গোবর, এই যে শুকনা গোবর দিছি, দেওয়ার পর নিচে কর দিলাম। এই যে দেখেন, এটা কিন্তু আমার ফ্লোরের উপর, দেখেন এটি কিন্তু আমার ফ্লোরের উপর। এই যে দেখেন ইটের চতুর্পাশে ইট দিয়ে দিলাম, চতুর্পাশে ইট দিয়ে দিয়া এই যে শুকনা গোবরটা দিয়ে দিলাম, আর নিচে কর দিলাম। দেখেন 10 সেকেন্ড কিন্তু সারা রাত্রে কিন্তু জ্বলবে এটা। যদি এর আগে যদি নিভে যায়, আবার নতুন করে আবার দেব, তখন দেবো কিন্তু এই যে সরাসরি কাঁচা গোবরটা যেটা আছে, এটার উপর দিয়ে দিবো। তাইলে আমার কামার ঘরটা সারা রাত্রে গরম থাকবে। এটা থাকলে কি হবো, আপনার ধুমাটা থাকলে কামারটা গরম থাকে, মানে ঘরটা গরম থাকে। তখন কিন্তু আমার গরুগুলো ঠান্ডা যে কি জিনিস বুঝতে পারে না। দেখেন আরামায় আসে আলহামদুলিল্লাহ ঘুমাইতেছে। সবাই একটু দোয়া করবেন। দেখেন এই গাভীটা ঘুমাইতেছে, হ্যাঁ একটু দাঁড়ায় পড়ছে। হ্যাঁ কিন্তু এর আগেও ঘুমাই আসছিল, আমি আসার পরেই সে দাঁড়ায় পড়লো। আর এইদিকে যে ছাগলগুলো ঘুমাইতেছে, এগুলো হচ্ছে সব আমার গরিবের সম্বল। এগুলো হচ্ছে আমার অ্যাকাউন্ট, এগুলো এগুলো হচ্ছে আমার পরিবার।
তাদেরকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।